ক্যালিফোর্নিয়ার আকাশ থেকে অশুভ সংকেত নিয়ে নেমে এলো ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা। লস অ্যাঞ্জেলেসের উত্তর পূর্বে অবস্থিত ঐতিহাসিক এডওয়ার্ডস বিমান ঘাঁটি থেকে সোমবার স্থানীয় সময় সকাল 11:20 রুটিন টেস্ট মিশনে উড্ডয়ন করেছিল মার্কিন বিমান বাহিনীর গর্ব শক্তিশালী B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান। কিন্তু সেই যাত্রা আর গন্তব্যে পৌঁছালো না। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বংসী এক দুর্ঘটনায় আকাশ থেকে খসে পড়ল যুদ্ধবিমান নামের এই বিশাল দৈত্য। রানওয়ের অদূরেই বিমানটি আছড়ে পড়ার সাথে সাথে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আকাশে তৈরি হয় ধোঁয়ার বিশালাকার কুণ্ডলী। বিমান ঘাঁটি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বিধ্বস্ত বিমানে থাকা 8 জন ক্রু সদস্যের কেউই বেঁচে নেই। সামরিক বাহিনীর কর্মকর্তা, সরকারি বেসামরিক কর্মচারী ও বোয়িং কোম্পানির 2 জন বিশেষজ্ঞ সহ 8টি প্রাণী চিরতরে বিলীন হয়ে গেছে এই মর্মান্তিক দুর্ঘটনায়। 1982 সালের পর B-52 বিমানের এমন ভয়াবহ প্রাণহানির ঘটনা আর দেখেনি বিশ্ব, যা মার্কিন বিমান বাহিনীর জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবেই গণ্য হচ্ছে। দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই তৎপর হয়ে ওঠে ঘাঁটির জরুরি উদ্ধারকারী দল। তবে দুর্ঘটনাস্থলের ভয়াবহতা ছিল চোখ ধাঁধানো। স্থানীয় সংবাদ মাধ্যম KCAL এর ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা যায় বালিময় রানওয়েতে বিমানটি আছড়ে পড়ার জায়গায় এক বিশাল কালো দাগ তৈরি হয়েছে, যেখানে ধ্বংসস্তূপ আর ধোঁয়ার মধ্যে প্রাণের কোনো চিহ্নই অবশিষ্ট ছিল না। চিফ মাস্টার সার্জেন্ট জোশুয়া টি স্কারলোকেন অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এই প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। আর মার্কিন এয়ারফোর্সের সেক্রেটারি থেকে শুরু করে হাউস স্পিকার মাইক জনসন পর্যন্ত প্রত্যেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের বার্তা দিয়েছেন। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন বিমানটি কোনো সাধারণ মিশনে ছিল না, বরং রাডার আধুনিকীকরণ কর্মসূচির পরীক্ষার মতো অত্যন্ত সংবেদনশীল কাজে এটি আকাশে ডানা মেলেছিল। পরীক্ষামূলক উড্ডয়নের জন্য সাধারণত বাহিনীর সবচেয়ে দক্ষ পাইলট ও প্রকৌশলীদের বেছে নেওয়া হয়, আর সেই অভিজ্ঞ ক্রুদের হারিয়ে শোকের মাতম এখন পুরো ঘাঁটিতে। অবসরপ্রাপ্ত কমান্ডার রিচার্ড কোলকোর ভাষায় এই ধরনের মিশনে দক্ষদেরই দায়িত্ব দেওয়া হয়। আর এখন তদন্তকারীদের সামনে মূল চ্যালেঞ্জ হল বিধ্বস্ত স্থানটি সুরক্ষিত রাখা এবং প্রতিটি তথ্য প্রমাণ সংগ্রহ করা, যা এই দুর্ঘটনার রহস্য উদ্ঘাটনে সহায়তা করবে। 1955 সাল থেকে মার্কিন বিমান বাহিনীর অস্ত্রাগারের অবিচ্ছেদ্য অংশ এই B-52 বোমারু বিমান। প্রায় 70,000 পাউন্ড পর্যন্ত মরণাস্ত্র বহনে সক্ষম এই ভারী বিমানটি ইতিহাসের অনেক যুদ্ধেরই নীরব সাক্ষী। সম্প্রতি আমেরিকা ও ইরানের মধ্যকার সামরিক উত্তেজনার সময়ও বোমা বর্ষণের কাজে ব্যবহার করা হয়েছে এই আকাশযান। বর্তমানে মার্কিন বহরে থাকা 76টি B-52H বিমানের একটিকে এভাবে হারানো কেবল একটি যান্ত্রিক দুর্ঘটনা নয়, বরং বিমান বাহিনীর দীর্ঘদিনের সক্ষমতার উপর এক বড় আঘাত। বিমানের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে এখন প্রশ্ন উঠছে চারদিকে। বোয়িংয়ের তৈরি এই বিমানের উৎপাদন বন্ধ হয়ে গেছে 1962 সালেই। তারপরও বিভিন্ন আধুনিকীকরণ প্রকল্পের মাধ্যমে এটিকে সচল রাখা হয়েছে। যদিও কয়েক দশক ধরে আধুনিক প্রযুক্তির সংযোজন ঘটেছে, তবুও এই ধরনের পুরনো যুদ্ধ বিমানের আয়ু শেষ পর্যায়ে কিনা তা নিয়ে বিশেষজ্ঞ মহলে গুঞ্জন শুরু হয়েছে। অ্যারিজোনার বিখ্যাত বোনইয়ার্ড থেকে বাতিল বিমানের যন্ত্রাংশ এনে যেভাবে এটিকে টিকিয়ে রাখা হচ্ছে, তা কতটুকু নিরাপদ সেটিই এখন বড় আলোচনার বিষয়। তদন্ত কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, তবে সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনার সঠিক কারণ জানতে দীর্ঘ অপেক্ষা করতে হতে পারে। অন্তত 6 মাস সময় লাগতে পারে পুরো ঘটনার চুলচেরা বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন জনসাধারণের সামনে আনতে। রক্ষণাবেক্ষণের নথিপত্র থেকে শুরু করে প্রযুক্তিগত ত্রুটি সবকিছুই এখন তদন্তের আওতায় থাকবে।